হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব বোলপুরের শান্তিনিকেতনে আপনি কিভাবে আসবেন, এসে আপনি কি দেখবেন, কদিনই আপনাকে ঘুরতে লাগবে এই সমস্ত লোকাল সাইট সিন কভার করতে। তো আমাদের যে ট্যুর প্ল্যান সেটা রয়েছে 17ই নভেম্বর এবং 18ই নভেম্বর 2025। 17 তারিখ আজকে আমাদের প্রথম দিন আজকে আমাদের যে সমস্ত লোকাল সাইট সিন থাকবে। কালকে 18 তারিখ 18ই নভেম্বর টোটাল লোকাল সাইট সিন থাকবে। তারপর আমরা 18 তারিখে রাতেই আবার ব্যাক করব। আজকের এই ভিডিওতে দেখে নিন শান্তিনিকেতনের টোটাল রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত স্মৃতিবিজড়িত সমস্ত কিছু। তো ভিডিও শুরু করা। আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে, আর আমার পাশে রয়েছে শিয়ালদা রামপুরহাট প্যাসেঞ্জার মাতারা এক্সপ্রেস। প্রতিদিন শিয়ালদা থেকে 7টা 20-তে ছেড়ে যায় রামপুরহাটের উদ্দেশ্যে। শান্তিনিকেতন যাওয়ার জন্য কিন্তু অনেক ট্রেনই রয়েছে। শিয়ালদা থেকে কিছু ট্রেন যায়, হাওড়া থেকে ম্যাক্সিমাম ট্রেন যায়, আর কলকাতা স্টেশন থেকেও কয়েকটা ট্রেন ছাড়ে। তো সেরকমই আমরা আজকে শিয়ালদা থেকে 7টা 20 মাতারা এক্সপ্রেস ধরে চলে যাব বোলপুর শান্তিনিকেতন। মাতারা এক্সপ্রেস 13187। আমাদের যে কোচ D5 তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। এবার আমরা ভিতরে ঢুকবো, দেখবো আমাদের সিট পজিশন কোথায় রয়েছে। তো এই হলো D5। এই দেখুন আমাদের এই যে সিট 106, 7, 8 এই হলো সিটের অবস্থা। দেখি, আর একদম পিছনেই রয়েছে কিন্তু রয়েছে মানে বাথরুম। আর এইদিকে পুরো সিট দেখুন, এই যে পুরোটা ঠিক আছে। আমাদের যে কোচ রয়েছে D5, এই কোচে কিন্তু যে বাথরুম রয়েছে সেটা দেখুন। এইদিকে রয়েছে আপনার ওয়াশ, আর এদিকে রয়েছে বাথরুম। এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্নই আছে কিন্তু। আজকের 17ই নভেম্বর 2025 সকাল 7টা 20 একদম রাইট টাইমে শিয়ালদা থেকে কিন্তু মাতারা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। শিয়ালদা থেকে ছেড়ে মাতারা এক্সপ্রেস আপনার বোলপুর শান্তিনিকেতনে পৌঁছাবে প্রায় 3 ঘন্টা সময় লাগবে পৌঁছাতে। তো আর শিয়ালদা থেকে ছাড়ার পরে টোটাল 4টে স্টেশনে দাঁড়াবে। প্রথমে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান জংশন, তারপরে ঘুষকরা, তারপরে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো এখন বাজে 7:30, রাইট টাইমে কিন্তু শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে। শিয়ালদহ থেকে মাতারা এক্সপ্রেসে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য জেনারেল কোচের ভাড়া হচ্ছে 40 টাকা, আর রিজার্ভেশন ভাড়া হচ্ছে 85 টাকা। এছাড়া এসি চেয়ার কার রয়েছে যার ভাড়া 315 টাকা, এবং একটি স্লিপার কোচ রয়েছে যার ভাড়া 515 টাকা। সকাল 10:35 আমরা এসে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। এই যে মাতারা এক্সপ্রেস করে এবার আমরা এই প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে প্রথম কাজ আজকে আমাদের একটা হোটেল খুঁজে নেওয়া ভালো দেখে, কারণ আমরা হোটেল বুক করে আসিনি। তো আমাদের প্ল্যান হচ্ছে আজকে 17 তারিখ এবং কালকে 18 তারিখ দুদিন আমরা শান্তিনিকেতন পুরো এক্সপ্লোর করবো। তো সেটা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা হোটেলের দিকে যাওয়া যায়। বোলপুর শান্তিনিকেতন 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে দিলে এবারে তলা দিয়ে নিচের দিকে আসবেন। এইখান থেকে বোলপুর বাস স্ট্যান্ড লেখা রয়েছে, এই জায়গাটা থেকে বাইরে বেরিয়ে যেতে হবে। বাইরে বেরোনোর কিন্তু এই রাস্তা। তো বোলপুর শান্তিনিকেতন স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর শান্তিনিকেতনের এই যে স্টেশনটা রয়েছে তার ঠিক সামনেই রয়েছে একটি সুন্দর মিউজিয়াম, যেখানে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত অনেক কিছুই রয়েছে। হোটেল নেওয়ার আগে চাইলে আপনারা এটি দেখে নিতে পারেন, আমরাও দেখে নিয়েছিলাম। স্টেশনের ঠিক উল্টো দিকেই রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। দেখুন এটা হচ্ছে রেল মিউজিয়াম গীতাঞ্জলি। এখানে টাইমিংটা একবার বলে দিচ্ছি। মিউজিয়াম ভিজিট টাইম দেখুন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, আর 30 টাকা করে টিকিট, বাচ্চাদের হচ্ছে 10 টাকা। আমরা এই গীতাঞ্জলি যে রেল মিউজিয়াম রয়েছে তার এন্ট্রি গেটের সামনে রয়েছি। আর এখানে কিন্তু মানে ভিডিও যেখানে লিখিয়ে দেওয়া আছে মোবাইল এবং ক্যামেরা ফটো তোলা নিষেধ। আর এইটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকেই ঢুকতে হবে। তো ফ্রেন্ডস, এই গীতাঞ্জলি রেল মিউজিয়াম দেখে আমরা বেরিয়ে আসলাম। এর ভিতরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত স্মৃতি বিজড়িত সমস্ত কিছু এর মধ্যে রয়েছে, ফটো আকারে রয়েছে, বিভিন্ন ছবি আকারে সম্পূর্ণ দেওয়া রয়েছে ডিটেলস। আর একটা এর মধ্যে একটা পুরোনো দিনের সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা থেকে এই শান্তিনিকেতন নিয়ে এসেছিল যে ট্রেনটা, সেই ট্রেনের একটা বগি এখানে রাখা আছে, মানে লাক্সারি বগি। এটাই দেখার বিষয়। এখানটাতে আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা যাবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস,
শান্তিনিকেতনে আমরা যে হোটেলে উঠেছিলাম সেই লোকেশনটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি স্টেশন থেকে টোটো করে ভুবনডাঙ্গা বলবেন, এসে আপনি এই হোটেলটা এখানে মানে পেয়ে যাবেন। দেখাচ্ছি আপনাদেরকে লোকেশনটা। এখন এই পাশেই রয়েছে এইচডিএফসি ব্যাংক রয়েছে, আর ঠিক ব্যাংকের ঠিক পাশেই কিন্তু রয়েছে এই যে লজ পঙ্কজ ইন। আর ঠিক এর সামনেও কিন্তু অনেকগুলো মানে লজ রয়েছে। এইদিকে সামনে হ্যান্ডিক্রাফটের অনেক দোকানপাট রয়েছে। এই যে রাস্তাটা, এই রাস্তার উপরে প্রচুর হোটেল পেয়ে যাবেন। তো এই হলো আমাদের লজ পঙ্কজ ইন। এখানেই আমরা ছিলাম গতকাল রাতে। দেখুন সামনে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারও কিন্তু বুক করে নিতে পারবেন। আর ভিতরে রিসেপশনটা রয়েছে এখানটাতে। এই হলো রিসেপশন হোটেল লজ পঙ্কজ ইনের। এই দাদাদের সাথে এসে কন্ট্যাক্ট করে নেবেন, খুব ভালো এরা। আর হোটেলের সার্ভিসও ভালো ছিল, রুমও ভালো ছিল। পাঁচ ফ্লোরে দেখুন এই যে অনেকগুলো রুম রয়েছে এখানে। আর উঠে এই হচ্ছে আমাদের রুম, এই 206 নাম্বার লজ পঙ্কজ ইন। এই দেখুন ঢুকে একটা বড় বেড রয়েছে, পুরো 3 জন এখানে শুতে পারবেন। একটা তোয়ালে দিয়েছে, আর এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে। এই যে আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন, কম্বল রাখা আছে। আর ওইদিকে কিন্তু বড় একটা জানলা রয়েছে, ঠিক আছে। আর এদিকে এই দেখুন একটা ড্রেসিং টেবিল, টিভি রয়েছে। আর এটা কিন্তু অল আউট দিয়েছে, ঠিক আছে, অল আউট। আর এই জলের গ্লাস, তারপরে চার্জিং পয়েন্ট রয়েছে এখানে, পাখা রয়েছে। আচ্ছা, বাথরুমের কী অবস্থা? এই হলো বাথরুম, কমোড রয়েছে, আয়না, গিজার রয়েছে উপরে, বালতি, সব কিছুই ঠিক আছে। আমরা এটা নিয়েছি, এটা কিন্তু মানে 800 টাকা ভাড়া নিয়েছে একটা রাতের জন্য। তো ফ্রেন্ডস, আজকের 17ই নভেম্বর 2025 শান্তিনিকেতনের আজকে আমাদের প্রথম দিন। সময় এখন 1টা 15। আমরা আজকে লোকাল সাইট সিনের জন্য বেরোচ্ছি। শান্তিনিকেতনে আমরা 2 দিন থাকবো। এই 2 দিন আমরা যে ঘুরবো সাইট সিন, এই টোটো এই দাদাকে আমরা বুক করেছি। উনি 2 দিন আমাদের ঘোরাবে, টোটাল 1600 টাকা নেবে। আর তার মধ্যে অনেকগুলো সাইট সিন রয়েছে। ওনার যে প্যাকেজ রয়েছে তার থেকে আরও 2টো এক্সট্রা উনি দেখাবে বলেছেন, সেই হিসাবে ওনার সাথে বুক হয়েছে। তো আমরা এখন বেরোবো এই দাদার সাথে। ওনার ফোন নাম্বার আমি পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন আজকের প্রথম দিন শান্তিনিকেতনে ঘুরে দেখুন আমার সাথে সমস্ত লোকাল সাইট। হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম এই লোকাল সাইট সিন করার জন্য। যেহেতু বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে অ্যালাউ নেই জনসাধারণের, তাই বাইরে থেকে কয়েকটা স্পট দেখে নিতে হবে। আমরাও ঘুরে দেখে নিয়েছিলাম। এখন এই শান্তিনিকেতনের যে ক্যাম্পাস রয়েছে তার মধ্যেই একটা এখানে বটগাছ রয়েছে, সেই বটগাছের সামনে এসে পৌঁছে গেছি। সেটার সম্বন্ধে আমি এই দাদার কাছ থেকে কিছুটা শুনে নেব। এটা বটগাছটার নাম হচ্ছে 3 পাহাড় বটগাছ। এটা কোপাই নদী থেকে পাথর নিয়ে এসে 3টে ধাপ করে 3 পাহাড় বটগাছ। এখানে একটা কবিতা আছে, কলসি পাড়ায় গরুর গাড়ি, রবীন্দ্রনাথের কবিতাটা এখানে বসেই লেখা। আচ্ছা, তো এটা দেখলেন। তো 3 পাহাড় দেখে এবারে আমাদের দ্বিতীয় সাইট সিন ছিল ক্যাম্পাসের মধ্যে সেই তালগাছ বাড়ি, যার নাম তালধ্বজ। এবারে আমরা এসে পৌঁছে গেছি এক পায়ে তালগাছ দেখে। তারপরের যে ক্যাম্পাসের মধ্যে যে একটি অত্যন্ত সুন্দর একটি মানে প্রাসাদ বলতে পারেন, সেই কাচের ঘর, সেখানটায় আমরা এসে পৌঁছে গেছি। এই বেলজিয়াম কাচ দিয়ে তৈরি অত্যন্ত সুন্দর এই ঘরটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের উপাসনালয়। এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। কাচের যে উপাসনালয় সেটা দেখে আমরা শান্তিনিকেতন বাড়িতে পৌঁছে গেছি। বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু সব জায়গায় ঢোকা যেত, এখন মানে ম্যাক্সিমামটাই সব বন্ধ করে রেখেছে, শুধু দূর থেকেই দেখে। সামনে মেইন গেটটা দেখাচ্ছি, আর ওই দিকে হচ্ছে সেই বাড়িটা। এই যে আমরা এবার এসে পৌঁছে গেছি শান্তিনিকেতনের একটা মানে মেইন জায়গা, যেটাকে বলা হয় যে সাতিমতলা, যেটা 16 আনা দিয়ে এই জমিটা রেজিস্টার করা হয়েছিল। বোর্ড লাগানো আছে সাতিমতলা। আর এই যে এই জায়গাটা, ওই যে গাছগুলো সব রয়েছে, পুরো প্রাঙ্গণটা দেখা যাচ্ছে। আমার পিছনের দিকে রয়েছে সাতিমতলা, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে এখানকার সেই মিউজিয়াম।
শান্তিনিকেতনের যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামটা আমরা এখন প্রবেশ করব। এই ঢুকেই কিন্তু বাঁদিকে এখানে টিকিট কাউন্টার রয়েছে। তো এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। দেখুন, প্রবেশ মূল্য যেমন ধরুন পার হেড হচ্ছে 100 টাকা করে, আর ছাত্রদের 10 টাকা করে। টিকিট বিক্রয় কেন্দ্র বন্ধ হবে বিকেল 4:30-এ। রবীন্দ্র ভবন মানে যেটা মিউজিয়াম রয়েছে শান্তিনিকেতনে, তার টিকিট আমরা কেটে নিলাম। গেট দিয়ে ঢুকে আসলাম আমরা। ঢুকে এখানে রয়েছে যেমন অ্যাকোয়াগার্ডের জল রয়েছে, আর এদিকটায় মিউজিয়াম রয়েছে। ঠিক আছে, এই যে মিউজিয়াম এদিকটায় রয়েছে। ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে। বাইরের দিকটা ফটো তোলা যাবে, সব কিছু করা যাবে। ভিতরে দেখে এসে বলবো আপনাদেরকে, ঠিক আছে। এই মিউজিয়াম আমরা দেখে বেরিয়ে আসলাম। অ্যাকচুয়ালি এই যে পিছনে মিউজিয়ামের মধ্যে রবীন্দ্রনাথের সমস্ত স্মৃতি বিজড়িত সমস্ত কিছুই রয়েছে এর মধ্যে, ঠিক আছে। একদম A to Z নোবেল পুরস্কার যেটা পেয়েছিল তার রেপ্লিকাও এখানে রয়েছে। সেটা দেখে আমরা বেরিয়ে আসলাম। ওইদিকে হচ্ছে মেন গেট থেকে ঢুকে আপনার হাতের বাঁ দিকে পড়বে মিউজিয়াম, আর মিউজিয়াম থেকে দেখে বেরিয়ে এসে কিন্তু এই ফাঁকা প্রাঙ্গণ যেটা রয়েছে, এই ফাঁকা জায়গাটার মধ্যে কিন্তু অনেকগুলো বাড়ি রয়েছে। যেমন এই একটা বাড়ি রয়েছে, ওদিকে একটা বাড়ি আছে, ওদিকে একটা বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। ঘরটাও ছিল শ্যামলী, এই ঘরটার নাম। এই ঘরটার নাম হচ্ছে পুনচ্ছ ঘর বাড়ি। এই যে এই একটা ঘর আছে উদিচি ঘর। এটা প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা নাম রয়েছে, ঠিক আছে। তো আমরা শান্তিনিকেতনের যে মিউজিয়াম দেখে আমরা আবার চলে এসেছি ক্যাম্পাস দেখতে সৃজনী শিল্পগ্রাম। তো এখানেও রয়েছে টিকিটের ব্যবস্থা। তো আমরা এবারে সৃজনী শিল্পগ্রাম ভিতরে প্রবেশ করব। ওই দিক থেকে আমরা এসেছি। আর এই যে সৃজনী শিল্পগ্রামের মেইন গেট, এই হলো গেট। অ্যাডাল্ট 30 টাকা, চাইল্ড 10 টাকা, আর স্টুডেন্টের 10 টাকা। তো টাইম টেবিল দেখুন, সকাল 9:30 থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে, ঠিক আছে। সৃজনী শিল্পগ্রামের টিকিট কেটে নিলাম 30 টাকা করে পার হেড, আর যেহেতু স্টুডেন্ট রয়েছে আমার ছেলে, ওর 10 টাকা। টোটাল 70 টাকা লাগলো আমাদের 3 জনের। তো ঢুকলাম, দেখুন চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে। এই শান্তিনিকেতনে এসে কিন্তু এটাই কিন্তু ভালো লাগে, এই যে বাউল গান করছে, চারিদিকের পরিবেশ, এইটার জন্যই কিন্তু এখানে আসা। সৃজনী শিল্পগ্রামের এটি হলো পুতুল ঘর। চলুন পুতুল ঘরে কি আছে দেখা যাক। সমস্ত রকমের পুতুল নাচ হয় যে, সেই পুতুল ঘর এখানে সব রয়েছে। ছৌ নাচের মুখ রয়েছে এখানে। এই পুতুলগুলো দেখো, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। মানে একটা ভালো পার্ক মতো গ্রাম। ভিতরে এখন আদিবাসীরা এখানে নাচ করছে, আর এখানে আদিবাসীদের কিছু দোকানপাটও রয়েছে, সেগুলো দেখাবো। শিল্পগ্রামের ভিতরে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন এরকম সব হ্যান্ডলুমের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। তো এখান থেকেও এই হাতে তৈরি হ্যান্ডলুমের সব সুতির জামা কাপড়, তারপরে ব্যাগ, ভ্যারাইটিস ধরনের খেলনা, এই সমস্ত কিছু আপনি এখান থেকে কিনতে পেয়ে যাবেন। আজকের 17 তারিখ, সময় বিকেল 4টে। শান্তিনিকেতনে আমরা এখন রয়েছি সোনাঝুরির হাট। এখানে বাগান রয়েছে, তার মাঝখানে কিন্তু পুরো বাজারটা রয়েছে। আর আজকে আমাদের যে সাইট সিনগুলো ছিল, তার এটাই আজকে লাস্ট সাইট সিন। আর বাকিগুলো আবার কালকে আমাদের হবে। দেখে নিন এই জায়গাটা।
শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে এখানে ওই সব হ্যান্ডলুম জিনিসপত্র, হাতে তৈরি সুতির জিনিসপত্র, ব্যাগ, ভ্যারাইটিস ধরনের সব কিছু পাওয়া যায়। সোনাঝুরির হাট খোলা থাকে কখন থেকে কখন পর্যন্ত? সকাল 8টার পর থেকে সন্ধ্যে অবধি 6টা পর্যন্ত। হ্যাঁ, 6টা পর্যন্ত। এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই। আমাদের প্রতিদিন হাট খোলা থাকে, শুধু বুধবারটা বন্ধ থাকে। বুধবার বন্ধ থাকে। জিনিসপত্র কেনার চেষ্টা চলছে। হ্যাঁ, এখানে সমস্ত কিছু সুতির জিনিসপত্র পাওয়া যাচ্ছে সব, ঠিক আছে, সব ভালো ভালো জিনিস রয়েছে। তোর কেমন লাগছে? ভালো। সোনাঝুরির হাটে এই দেখো শার্ট একটা পছন্দ করেছি, তো এই শার্টের এটা বলছে 250 টাকা দাম। এটা আমার 44 সাইজ। সন্ধে 5টা বেজে গেছে। সোনাঝুরিতে আজকে আমাদের লাস্ট সাইট সিন। সোনাঝুরি আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। তো ফ্রেন্ডস, আজকের 18ই নভেম্বর 2025 শান্তিনিকেতনে আজ আমাদের দ্বিতীয় দিন। কালকে 17 তারিখে আমরা এই দাদার সাথেই ঘুরেছি, আর আজকে দ্বিতীয় দিন। আজকেও আমরা যে সমস্ত লোকাল সাইট সিন বাকি ছিল সেগুলো আজকে আমরা কভার করব। করে আমাদের বিকেলবেলা শান্তিনিকেতন থেকে মানে স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে গণদেবতা এক্সপ্রেস সন্ধ্যা 6টায়, সেটা ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরে যাব। তো আজকে আমার সাথে ঘুরে দেখুন শান্তিনিকেতনের দ্বিতীয় দিনের সমস্ত লোকাল সাইট সিন। দ্বিতীয় দিন আমরা সকাল 10টায় হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম কঙ্কালীতলা মায়ের মন্দিরে। আজকে 18ই নভেম্বর 2025 ঘুরিতে সকাল 10:30 আমরা এসে পৌঁছে গেছি শান্তিনিকেতনের আপনার কঙ্কালীতলা মন্দির। ডালা নিলাম, এই যে এখানে অনেক ধরনের ডালা রয়েছে এই মাসিমার কাছ থেকে। তো 51 টাকা থেকে শুরু, 51, 101 এরকম ধরনের ভ্যারাইটিস ধরনের রয়েছে, ঠিক আছে। কী কী রয়েছে 51তে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় মা কঙ্কালী, এই হলো মেন মন্দির, ঠিক আছে। এই যে পুজো দেওয়ার জন্য যাচ্ছে সবাই। এই দেখুন মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এই 51 পীঠের যে কুণ্ড রয়েছে, এই হচ্ছে সেই কুণ্ড। জয় মা মন্দিরে ওখানে পুজো দিয়ে আসার পরে আবার যেখান থেকে ডালা নিয়েছিলাম ওখান থেকে আবার ওই ঘটে করে জল আর ধুপড়া ফুল এগুলো দেওয়া হলো। হ্যাঁ, এবার যেহেতু মায়ের পুজো দিয়ে এসেছি আর মায়ের পাশেই কিন্তু বাবার মন্দিরও রয়েছে, তাই এখানে বাবার মাথায় জল ঢালা হবে। শিবের মন্দির কঙ্কালীতলার মায়ের মন্দিরের পাশেই রয়েছে, কিন্তু এর পাশে শিবের মন্দির, ঠিক আছে। মানে ওখানে পুজো দিয়ে এসে এখানে আবার শিবের মাথায় জল ঢালা যাবে। কঙ্কালীতলা মায়ের মন্দিরের সামনে দেখো কুকুরের লাইন, দেখো ছাগল পর্যন্ত বিস্কুট খাচ্ছে, দেখো ছাগলে বিস্কুট খাচ্ছে। সামনে শিব মন্দির চত্বর, আর এদিকটা হচ্ছে সমস্ত দোকান রয়েছে কঙ্কালীতলা। আর ঠিক তার পাশেই কিন্তু দেখুন এখানে সব টিফিনের দোকান রয়েছে, ঠিক আছে। সব কচুরি ঘুগনি এই সমস্ত পাওয়া যায়। এই যে সব লাইন দিয়ে পরপর দোকান রয়েছে এখানে। এই যেমন এই দোকানে আমরা ঢুকেছি, 4টে কচুরি আর ঘুগনি দিয়ে 30 টাকা প্লেট, ঠিক আছে। জিলাপি রয়েছে, তারপরে তোমার এই চাটা রয়েছে, সবই রয়েছে এখানে। প্রচুর দোকান রয়েছে, কিন্তু খাবার দাবারের কোনো অসুবিধাই হবে না, ঠিক আছে। এর ভিতরে বসেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কঙ্কালীতলা মন্দিরের ঠিক পেছন দিকে যে কোপাই নদী রয়েছে সেখানে আমরা এসে পৌঁছে গেছি। ওই যে মন্দির রয়েছে, মন্দিরের রাস্তার পিছন দিয়ে আমরা হেঁটে আসলাম। আর এখানটায় সব সন্ধ্যা আরতি হয়, তার এই যে বেদি করে রাখা আছে সন্ধ্যা আরতি করার জন্য। আর এই হলো নদীটা, কোপাই নদী। প্রচুর খেজুর গাছের বাগান কিন্তু রয়েছে এই শান্তিনিকেতনের। তো এখানে কিন্তু খেজুর গাছের যে রস সে দিয়ে কিন্তু গুড় তৈরি হয় একদম পুরো, তো দেখাবো। রাস্তার ধারে ধারে সব গুড়ের দোকান। এই যে
ঘড়িতে সময় 12:10, ঠিক আছে। শান্তিনিকেতনের সেই কোপাই নদীতে, তো সেটা আপনাদেরকে এখন দেখাবো। দেখুন, এই দেখুন নদীর উপরে কিন্তু এই যে ব্রিজ রয়েছে। জোয়ার ভাটা বলতে কিছু নেই, বছরে একবার হয়তো হয়। এই দেখুন এদিকটা দেখুন, এই যে পুরোটাই শুকনো। ওই সাইডটাতে কিছু জল রয়েছে আর ওই দিকটাতে পুরো জল রয়েছে, ঠিক আছে। তো আমরা এবারে দেখি ওই পাথরের দিকটা দিয়ে ওই দিকটা গিয়ে নামবো, ঠিক আছে। পাথরের মধ্যে দিয়ে জলগুলো যাচ্ছে আর ওইদিকে ওরা স্নান করছে। এই জায়গাটা, এই যে ব্রিজটা দিয়ে আমরা হেঁটে আসলাম, সেই ব্রিজের নিচের দিকে আমরা এসেছি, ঠিক আছে। এই জায়গাটা দিয়ে জলটা যাচ্ছে এখন। সময় দুপুর 1টা, এখানে পৌঁছে গেছি শান্তিনিকেতনের শালবাগান, এবং শালবাগানের শেষ প্রান্তে রয়েছে আদিবাসী গ্রাম। এগুলো কিন্তু আমাদের যে সাইড সিন রয়েছে তার মধ্যে এগুলো পড়ে। যতদূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু শাল গাছের জঙ্গল। দারুণ একটা সিনারি, দারুণ দৃশ্য, চারিদিকে শুধু শাল গাছের জঙ্গল, একদম দারুণ লাগছে। তো এই দিকটা রয়েছে শাল গাছের জঙ্গল, মানে এই বাগান থেকে হেঁটে আপনি সোজা চলে আসবেন, এসেই কিন্তু এই যে এই দিকটাতে রয়েছে আপনার ওই আদিবাসী গ্রাম। সব হাতে বানানো জিনিস, মেহগনি গাছের ফল, মাটির ঘরে কালার করা আবার সুন্দরভাবে। সবাই আসে তো দেখতে, ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। পুরো ঘরগুলো সব কালার করা আছে মাটির, আর পুরো গোছানো একদম। আদিবাসী গ্রাম এবং ওই শাল গাছের বাগান দেখে এবার আমরা এসে পৌঁছে গেছি এখানকার ডিয়ার পার্কে, বল্লভপুর অভয়ারণ্য, বীরভূম বন বিভাগ। এই যে এটার টাইমটা দেখে নিচ্ছি একবার আমরা নিয়মাবলী। ভিতরে থাকার সময় সকাল 9টা হইতে 3:30 পর্যন্ত টিকিট পাওয়া যায়। বন্ধ হওয়ার সময় বিকেল 4টে। বুধবার সম্পূর্ণ বন্ধ থাকে। ডিয়ার পার্কে এখানে যে এন্ট্রি করার সময় আপনার যে কোনো একটা আইডি প্রুফ ওখানে জেরক্স জমা দিতে হবে, ঠিক আছে। আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, একটা আইডি ওখানে জমা করতে হবে। আর 2025 সালের জানুয়ারি থেকে মানে এখানে টিকিটের মূল্য নেওয়া হয় না, এখন বিনা টিকিটেই এটা ভ্রমণ করা যাবে। ঢুকে পড়লাম, হরিণ দেখতে পেয়ে গেছি ডিয়ার পার্কে এসে, এটা একটা ভালো খবর। এই অভয়ারণ্যে হরিণের প্রজনন হয়, তারপরে এখান থেকেই কিন্তু ওই সুন্দরবন, তারপরে বক্সার ওইদিকে সব পাঠানো হয়, এখান থেকেই হরিণ। এটা কিন্তু একটা অভয়ারণ্য, এখানে হরিণের প্রজনন হয় এই জায়গাটায়। কেমন লাগছে? নিরিবিলি পরিবেশ আর জঙ্গল, এই দেখুন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, ঠিক আছে। ওই ওয়াচ টাওয়ার পর্যন্তই যেতে পারবো, ঠিক আছে। ওয়াচ টাওয়ারটা আগে ওঠা যেত, এখন ওই জায়গাটা আটকে দিয়েছে, ওখানে আর যাওয়া যাবে না। সব খাবার খাচ্ছে। ঘড়িতে সময় 3:10 আর আমরা এসে পৌঁছে গেছি সুরুল বড়বাড়ি দেবোত্তর ট্রাস্ট। এন্ট্রি টিকিট রয়েছে, পার হেড 10 টাকা করে টিকিট কাটতে হয়। প্রবেশ করবো, চলুন যাওয়া যায়। ঢুকলাম, দারুণ লাগলো। এখানে কিন্তু অনেক মুভি, তারপরে সিরিয়ালের শুটিং হয়ে থাকে, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে এই যে খামগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন। পুরো আমরা যে শুটিংগুলো দেখি সিনেমা, এখানটাতে দুর্গাপুজো হয়। আর এই মিটিংটা দেখছেন বিভিন্ন সিনেমায়, শুটিংয়ে, সিরিয়ালে আমরা দেখেই থাকি এখানে যে দুর্গাপুজো। খুবই ভালো লাগছে। ঘড়িতে সময় বিকেল 3:55।
আর শান্তিনিকেতনে আমরা এসে পৌঁছে গেছি আমাদের লাস্ট সাইট সিন, একটি সুন্দর শিব মন্দির। ওই মন্দিরটা সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরটির নাম হলো সুরথেশ্বর শিব মন্দির। মন্দিরটির প্রাঙ্গণ অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা জায়গা জুড়ে মন্দিরটি বিরাজমান করছে। এখানে রয়েছে ভগবান শিব। আর এই মন্দিরটি ছিল আমাদের আজকের সাইট সিনের সর্বশেষ সাইট সিন। তো ফ্রেন্ডস, এই 2 নাইট 3 ডেজ প্ল্যানে আমাদের 3 জনের পার হেড খরচ হয়েছিল 1400 টাকা করে। আপনারা চাইলে এই সমস্ত লোকাল সাইট সিন একদিনেও কভার করতে পারেন। সেক্ষেত্রে একটু সময় হাতে নিয়ে বেরোতে হবে সকাল সকাল, তবে একটু কষ্ট হবে। আর যদি আপনারা 1 নাইট 2 ডেজ প্ল্যান করে যান আমাদের মতন, তাহলে আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে এবং রিল্যাক্সে এই সমস্ত সাইট সিন কভার করতে পারবেন। তো এটাই ছিল আমাদের এই শান্তিনিকেতনের 1 নাইট 2 ডেজ প্ল্যানের সম্পূর্ণ ভিডিও। দেখছেন এই সুরথেশ্বর শিব মন্দিরে, দেখুন এখানে শিব বসে আছে পুকুর পাড়ে। এই হচ্ছে বড় একটা পুকুর রয়েছে, আর ঠিক পাশেই কিন্তু এখানে ভোলে বাবা বসে আছে। তো ফ্রেন্ডস, বোলপুর শান্তিনিকেতনের এই 17 এবং 18 নভেম্বর 2025 আমরা টোটাল ঘুরে বেড়ালাম। 2 দিন আমাদের ট্যুর ছিল। 2 দিনে যে সমস্ত লোকাল সাইট সিন কভার করেছি তার সম্পূর্ণ আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন, যাতে তারা এই ধরনের সমস্ত সুন্দর সুন্দর সাইট সিনগুলো তারাও দেখতে পেয়ে যায়। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আর হর হর মহাদেব।